আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ৩৮০টা আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা নতুন আছেন এই শব্দগুলো না জানলে আরবিতে কথা বলতে পারবেন না, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাম এর অর্থ হচ্ছে কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম, বাংলা অর্থ হচ্ছে কত। বাইত এর অর্থ হচ্ছে দূরে। এখানে আরবি শব্দ হচ্ছে বাইত, বাংলা অর্থ হচ্ছে দূরে। হিনি এর অর্থ হচ্ছে এখানে। এখানে আরবি শব্দ হচ্ছে হিনি, বাংলা অর্থ হচ্ছে এখানে। তো মনে রাখবেন হেনা অর্থ এখানে বোঝায়, ঠিক আছে। মাফি এর অর্থ হচ্ছে নেই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নেই। তো আমরা এক নজরে শিখে নেই। কাম এর অর্থ হচ্ছে কত, বাইত অর্থ হচ্ছে দূরে, হিনি বা হেনা এর অর্থ হচ্ছে এখানে, মাফি এর অর্থ হচ্ছে নেই। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। এখানে আরবি শব্দ হচ্ছে আকিদ, বাংলা অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন এর অর্থ হচ্ছে এখন। এখানে আরবি শব্দ হচ্ছে আলহিন, বাংলা অর্থ হচ্ছে এখন। সাফারা এর অর্থ হচ্ছে দূতাবাস। এখানে আরবি শব্দ হচ্ছে সাফারা, বাংলা অর্থ হচ্ছে দূতাবাস। তো আমরা এক নজরে শিখে নিই। মুমকিন এর অর্থ হচ্ছে সম্ভবত। আকিদ এর অর্থ হচ্ছে নিশ্চিত। আলহিন এর অর্থ হচ্ছে এখন। সাফারা এর অর্থ হচ্ছে দূতাবাস। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে টুকরা। রাসা এর অর্থ হচ্ছে সীসা। এখানে আরবি শব্দ হচ্ছে রাসা, বাংলা অর্থ হচ্ছে সীসা। রাখিস এর অর্থ হচ্ছে সস্তা। এখানে আরবি শব্দ হচ্ছে রাখিস, বাংলা অর্থ হচ্ছে সস্তা। গালি এর অর্থ হচ্ছে দামি। এখানে আরবি শব্দ হচ্ছে গালি, বাংলা অর্থ হচ্ছে দামি। তো আমরা এক নজরে শিখে নিই। হাব্বা এর অর্থ হচ্ছে টুকরা, রাসা এর অর্থ হচ্ছে সীসা, রাখিস এর অর্থ হচ্ছে সস্তা, গালি এর অর্থ হচ্ছে দামি। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। এখানে আরবি শব্দ হচ্ছে বাররা, বাংলা অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। রুহ এর অর্থ হচ্ছে যাও বা যাওয়া। এখানে আরবি শব্দ হচ্ছে রুহ, বাংলা অর্থ হচ্ছে যাও বা যাওয়া। এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো। এখানে আরবি শব্দ হচ্ছে এমসি, বাংলা অর্থ হচ্ছে চলো বা চলো যাই বা চলো। জুয়া এর অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে। এখানে আরবি শব্দ হচ্ছে জুয়া, এর বাংলা অর্থ হচ্ছে ভিতর বা ভিতরে। তো আমরা এক নজরে শিখে নেই। বাররা এর অর্থ হচ্ছে বাহিরে বা বাহির। রুহ এর অর্থ হচ্ছে যাওয়া বা যাও। এমসি এর অর্থ হচ্ছে চলো যাই বা চলো। জুয়া এর অর্থ হচ্ছে ভিতরে বা ভিতর। কাবির এর অর্থ হচ্ছে বড়। এখানে আরবি শব্দ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে বড়। সাগির এর অর্থ হচ্ছে ছোট। এখানে আরবি শব্দ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। কালাম এর অর্থ হচ্ছে কথা। এখানে আরবি শব্দ হচ্ছে কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা। মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন, বাংলা অর্থ হচ্ছে থেকে বা হইতে। তো আমরা এক নজরে শিখে নেই। কাবির এর অর্থ হচ্ছে বড়, সাগির এর অর্থ হচ্ছে ছোট, কালাম এর অর্থ হচ্ছে কথা, মিন এর অর্থ হচ্ছে থেকে বা হইতে। সাহল এর অর্থ হচ্ছে সহজ। এখানে আরবি শব্দ হচ্ছে সাহল, বাংলা অর্থ হচ্ছে সহজ। সাআব এর অর্থ হচ্ছে কঠিন। এখানে আরবি শব্দ হচ্ছে সাআব, বাংলা অর্থ হচ্ছে কঠিন। সুগল এর অর্থ হচ্ছে কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে সুগল, বাংলা অর্থ হচ্ছে কাজ। হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা, বাংলা অর্থ হচ্ছে এই বা এটা। আমরা এক নজরে শিখে নিই। সাহল এর অর্থ হচ্ছে সহজ, সাহআব এর অর্থ হচ্ছে কঠিন, সুগল এর অর্থ হচ্ছে কাজ, হাদা এর অর্থ হচ্ছে এই বা এটা। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা। এখানে আরবি শব্দ হচ্ছে তাসিরা, বাংলা অর্থ হচ্ছে ভিসা। তাল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল, বাংলা অর্থ হচ্ছে আসো। সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প। এখানে আরবি শব্দ হচ্ছে সোয়াইয়া, বাংলা অর্থ হচ্ছে অল্প। মজুদ এর অর্থ হচ্ছে আছে। এখানে আরবি শব্দ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। তো আমরা এক নজরে শিখে নেই। তাসিরা এর অর্থ হচ্ছে ভিসা, তাল এর অর্থ হচ্ছে আসো, সোয়াইয়া এর অর্থ হচ্ছে অল্প, মজুদ এর অর্থ হচ্ছে আছে। আতিনি
এর অর্থ হচ্ছে আমাকে দিন। এখানে আরবি শব্দ হচ্ছে আতিনি, বাংলা অর্থ হচ্ছে আমাকে দিন। মাকান এর অর্থ হচ্ছে জায়গা। এখানে আরবি শব্দ হচ্ছে মাকান, বাংলা অর্থ হচ্ছে জায়গা। ফাদি এর অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। এখানে আরবি শব্দ হচ্ছে সবুর, বাংলা অর্থ হচ্ছে ধৈর্য। তো আমরা এক নজরে শিখে নিই। আতিনি এর অর্থ হচ্ছে আমাকে দিন, মাকান এর অর্থ হচ্ছে জায়গা, ফাদি এর অর্থ হচ্ছে খালি, সবুর এর অর্থ হচ্ছে ধৈর্য। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা। এখানে আরবি শব্দ হচ্ছে বারিদ, বাংলা অর্থ হচ্ছে ঠান্ডা। হার বা হারার এর অর্থ হচ্ছে গরম। এখানে আরবি শব্দ হচ্ছে হার বা হারার, এর বাংলা হচ্ছে গরম। সাবা এর অর্থ হচ্ছে সাত। এখানে আরবি শব্দ হচ্ছে সাবা, বাংলা অর্থ হচ্ছে সাত। তামানিয়া এর অর্থ হচ্ছে আট। এখানে আরবি শব্দ হচ্ছে তামানিয়া, বাংলা অর্থ হচ্ছে আট। তো আমরা এক নজরে শিখে নেই। বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, হার বা হারার এর অর্থ হচ্ছে গরম, সাবা এর অর্থ হচ্ছে সাত, তামানিয়া এর অর্থ হচ্ছে আট। হেনা এর অর্থ হচ্ছে এখানে। আরবি শব্দ হচ্ছে হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে। লাম্বা এর অর্থ হচ্ছে বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে বাতি। তিসা এর অর্থ হচ্ছে নয়। এখানে আরবি শব্দ হচ্ছে তিসা, বাংলা অর্থ হচ্ছে নয়। আশারা এর অর্থ হচ্ছে 10। এখানে আরবি শব্দ হচ্ছে আশারা, বাংলা অর্থ হচ্ছে 10। তো আমরা এক নজরে শিখে নিই। হেনা এর অর্থ হচ্ছে এখানে, লাম্বা এর অর্থ হচ্ছে বাতি, তিসা এর অর্থ হচ্ছে 9, আশারা এর অর্থ হচ্ছে 10। অহেদ এর অর্থ হচ্ছে এক। এখানে আরবি শব্দ হচ্ছে অহেদ, বাংলা অর্থ হচ্ছে এক। ইতনিন এর অর্থ হচ্ছে দুই। এখানে আরবি শব্দ হচ্ছে ইতনিন, বাংলা অর্থ হচ্ছে দুই। সাউই এর অর্থ হচ্ছে করা। এখানে আরবি শব্দ হচ্ছে সাউই, বাংলা অর্থ হচ্ছে করা। আখুই এর অর্থ হচ্ছে বাই। এখানে আরবি শব্দ হচ্ছে আখুই, বাংলা অর্থ হচ্ছে বাই। তো আমরা এক নজরে শিখে নিই। ওয়াহেদ এর অর্থ হচ্ছে এক, ইতনিন এর অর্থ হচ্ছে দুই, সাউই এর অর্থ হচ্ছে করা, আখুই এর অর্থ হচ্ছে বাই। উজরা এর অর্থ হচ্ছে বাড়া। এখানে আরবি শব্দ হচ্ছে উজরা, বাংলা অর্থ হচ্ছে বাড়া। মিন ইনতুম এর অর্থ হচ্ছে তোমরা কারা। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ইনতুম, বাংলা অর্থ হচ্ছে তোমরা কারা। কেফ হুয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে। এখানে আরবি শব্দ হচ্ছে কেফ হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে কেমন আছে। আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা জেন, বাংলা অর্থ হচ্ছে আমি ভালো আছি। তো আমরা এক নজরে শিখে নেই। উজরা এর অর্থ হচ্ছে বাড়া, মিন ইনতুম এর অর্থ হচ্ছে তোমরা কারা, কেফ হুয়া এর অর্থ হচ্ছে সে কেমন আছে, আনা জেন এর অর্থ হচ্ছে আমি ভালো আছি। খামসা এর অর্থ হচ্ছে পাঁচ। এখানে আরবি শব্দ হচ্ছে খামসা, বাংলা অর্থ হচ্ছে পাঁচ। সিত্তা এর অর্থ হচ্ছে ছয়। এখানে আরবি শব্দ হচ্ছে সিত্তা, বাংলা অর্থ হচ্ছে ছয়। ইয়া এর অর্থ হচ্ছে যদি। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়া, বাংলা অর্থ হচ্ছে যদি। তাআল এর অর্থ হচ্ছে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাআল, বাংলা অর্থ হচ্ছে আসো। তো আমরা এক নজরে শিখে নিই। খামসা এর অর্থ হচ্ছে পাঁচ, সিত্তা এর অর্থ হচ্ছে ছয়, ইয়া অর্থ হচ্ছে যদি, তাল এর অর্থ হচ্ছে আসো। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন। এখানে আরবি শব্দ হচ্ছে হাল্লাক, বাংলা অর্থ হচ্ছে সেলুন। সুক এর অর্থ হচ্ছে বাজার। এখানে আরবি শব্দ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে বাজার। তালাতা এর অর্থ হচ্ছে তিন। এখানে আরবি শব্দ হচ্ছে তালাতা, বাংলা অর্থ হচ্ছে তিন। আরবা এর অর্থ হচ্ছে চার। এখানে আরবি শব্দ হচ্ছে আরবা, বাংলা অর্থ হচ্ছে চার। তো আমরা এক নজরে শিখে নিই। হাল্লাক এর অর্থ হচ্ছে সেলুন, সুক এর অর্থ হচ্ছে বাজার, তালাতা এর অর্থ হচ্ছে তিন, আরবা এর অর্থ হচ্ছে চার। হৈনিন্তা বেত এর অর্থ হচ্ছে তোমার বাড়ি কোথায়। এখানে হৈন অর্থ কোথায়, ইন্তা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। তো আমরা এখানে শিখলাম তোমার বাড়ি কোথায়, এর আরবি হচ্ছে হৈনিন্তা বেত। হৈন হুয়া এর অর্থ হচ্ছে তিনি কোথায়। এখানে হৈন অর্থ কোথায়, হুয়া অর্থ তিনি। আমরা এখানে শিখলাম তিনি কোথায়, এর আরবি হচ্ছে হৈন হুয়া। এস্তাবকি এর অর্থ হচ্ছে আপনি কি চান। এখানে আরবি শব্দ হচ্ছে এস্তাবকি, বাংলা অর্থ হচ্ছে আপনি কি চান। এস আবগা ইন্তা, এখানে এর অর্থ হচ্ছে তোমার কি লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা চাই, ইন্তা অর্থ তোমার। তো আমরা এখানে শিখলাম তোমার কি লাগবে,
এর আরবি হচ্ছে এশ আবগা ইনতা। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।